আর আমি বিশ্বাস করি যে আমার বাবা মা যাকে দেখে আমার সঙ্গে বিয়ে দেবে সেটা ভালোই হবে। আমি আরেকটা জিনিসে বিশ্বাস করি, আর সেটা হলো রক্ত, যাকে বলে ব্লু ব্লাড। এই যেমন আপনার পরিবার আছে, আমার পরিবারে আছে, তবেই তো পরিবারে পরিবারে বিবাহটা হবে। আর লোকজন দেখবে যে রায় পরিবার এখনো শেষ হয়ে যায়। এখান থেকে আমি প্রসেশন শুরু করব, ঝাড়বাতি, ব্যান্ড, পালকি সব যাবে এখান থেকে। আমার বাড়ির বৌমা পালকি করে আসবে, তারপর এখানে পায়রা ওড়ানো হবে, বাঙালি ভোজন হবে। তাছাড়াও এ বাড়ির বড় ছেলের বিয়ে, কেদার রায়ের ছেলের বিয়ে। আচ্ছা ঠিক আছে, এইসব কথা এখন থাক না। আপনারা বলুন, আপনারা কবে আশীর্বাদ করতে চান? কবে আবার? বিজয়ার দিনই হবে। আমাদের বিজয়ার দিন পরিবারের একটা বৈঠক হয়, সেদিনকেই আশীর্বাদ হবে। বাবা, আমায় ডেকেছো? হ্যাঁ, সঙ্গীত, ইনি হচ্ছেন প্রতাপবাবু আর প্রতাপবাবুর স্ত্রী। প্রণাম করো। কি হলো? প্রণাম করো। কিরে, যা প্রণাম কর। যা সঙ্গীত। ঠিক আছে বাবা, ঠিক আছে। বাবা, কি সুন্দর জামাই আমার, একেবারে জামাই জামাই চেহারা। একদম বাপের চেহারা আর মায়ের মুখ পেয়েছে। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। আমি তোমার ব্যাপারে শুনেছি, সব শুনেছি। তুমি এই যুগের ছেলে, তুমি একটা নতুন কিছু করতে চাইছো, সামথিং নিউ ইন ইউর ওয়ার্ক। ডোন্ট ওয়ারি, তার জন্য যত টাকা লাগে আমি তো। অর্থের অভাব রায় পরিবারে নেই প্রতাপবাবু। না না, আমি তা বলছি না। আমার জামাইকে তো আমি কিছু দেবই। 20-50 কোটি আমি তোমার নামে লিখি। আমার ফ্যামিলি বিজনেস তুমি দেখো। আমার একমাত্র মেয়ে আরজা। আরজা কোথায়? এই তো নিয়ে এসেছি। আয় মা, আয়। কি সঙ্গীত, আমার মেয়েকে পছন্দ হয়েছে তো? কি যে বলেন, মেয়ে পছন্দ না হয়ে উপায় আছে? খুব মিষ্টি মেয়ে, পড়াশোনা শিখেছে। নাচও জানে আমার মেয়ে। মাফ করবেন প্রতাপবাবু, এ বাড়ির বউরা কেউ নাচে না। ওটা আমাদের পরিবারের বাগান বাড়িতে আগে হতো। এ বাড়ির বউরা কেউ নাচে না, ঢোল বাজায় না, তবলা বাজায় না। তারা শুধু সংসার করে। সেটা তো ঠিক। তুই এখানে কি করছিস?
কাকে আসলে বড় মা আমায় ডেকেছে। এখানে কি করছিস? যা ঘরে যা। সব বিষয়ে ফোকর দালালি না, হ্যাঁ? সব বিষয় খুব কৌতূহল। শোন, তুই ঢাকির মেয়ে ওখানে পড়ে থাকবি, যা। আমি তো আপনাকে বললাম বড় মা আমাকে ডেকেছে। খালি ও পাশ থেকে ঘুরে যা, যা। যাচ্ছি। ছায়া, ছায়া, এদিকে আয়, এদিকে আয়। কি বলছো? ওকে নজরে নজরে রাখবি, দেখিস কোনো কিছু সরিয়ে না দেয়। চারদিকে দামি জিনিসপত্র, যা হাত টান, খেতে পায় না তো। ওমা, এভাবে দেখছো কি? হ্যাঁ, এ বাড়ির তো সবাইকে মানুষ বলে মনেই করে না। তারপর তুমি তো আবার ঢাকি দিলে। যাকে যাও যাও, বড় মা কেন ডাকছেন দেখো গে, যাও। বকশিস দেবেন, বকশিস। আর শোনো, টাকা পয়সা পেয়ে এখান থেকে চলে যেও, এখানে আর থেকো না, এখানে মানুষ থাকে না। ওর দিকে একটু নজর রাখিস তো, দেখিস কিছু সরিয়ে না দেয়। চারদিকে দামি জিনিসপত্র, যা হাত টান, খেতে পায় না তো। আমি বলি কি, এখন এসব কথা থাক না। ওদিকে তো পুজো শুরু হয়ে যাচ্ছে, আমরা বরং সবাই যাই ওখানে। হ্যাঁ, সেই ভালো। ওখানে গিয়ে মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে দুই পরিবারের সম্পর্ক যাতে ভালো হয়, পাত্রপাত্রী যেন পরস্পরকে মায়ের আশীর্বাদে নিজেদের ভবিষ্যতের জন্য বেছে নেয়। আসুন আপনারা, প্লিজ চলুন, আসুন আসুন আসুন। একটু পরেই যা হবে কেউ কল্পনাও করতে পারছে না। মা গো মা, রক্ষা করো মা, রায় পরিবারকে রক্ষা করো। কি ব্যাপার রে, তুই এভাবে দাঁড়িয়ে আছিস? সঙ্গীত, তোর কি এ বিয়েতে মত নেই? ও আচ্ছা, অন্য মেয়েকে পছন্দ বুঝি? এসব কথা আবার কি? ওইদিকে ডাকছে তোমাকে। না, অবশ্যই দিদি ডাকছিল। তুলি, তুলি, একটা মেয়ে বুঝলি, মানে শাড়ি পরেছে, ও মেয়েটা ঢাকও বাজিয়েছে, আর ওই মেয়েটাই একটা সুন্দর লং ড্রেস পরে সবসময় এই বাড়িতেই থাকছে।
মেয়েটা কে রে? মেয়েটার নাম কি? মেয়েটাকে কোথায় পাবো বলতে পারিস? কেন, কি হয়েছে? আরে ওকে ওকে আমার কিছু কথা বলার আছে। এখন বলতে না পারলে দেরি হয়ে যাবে। কি বলবি? তুই তুই জানিস কিনা বল না। হ্যাঁ আমি জানি তো, ওই তো ওরা তো ওইদিকে। আরে দাদা, ও তো গঙ্গা ঠাকি। ওদিকে মানে ঠাকিকে খাবার দিতে গেছে নিশ্চয়ই। আমি এক্ষুনি যাচ্ছি। দাদা, দাদা শোন। আরে দাদা, আরে ও গঙ্গা ঠাকিকে খাবার দিতে যায়নি, ও গঙ্গা ঠাকির মেয়ে যমুনা ঠাকি। আচ্ছা কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। কি বুঝতে পারছিস না? আর দাদা ভাই কার খোঁজ করছিল? যমুনা ঠাকি? হ্যাঁ। কেন খোঁজ করছিল? মাকে জানাতে হচ্ছে তো বিষয়টা। বড় মা, আমায় ডেকেছ? কি হয়েছে বড় মা? এত জরুরি তলব, কিছু ভুলচুক হয়েছে? ভুলচুক তো হয়েইছে। আমি আমি কিছু করেছি বড় মা? না, করেছি আমরা। এইটুকু মেয়ে, তোর বুঝি একটু সাজগোজ করতে সাজ যায় না? তাই বলো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমাদের আর স্বাদ আর লাগতো। আর তাছাড়া আমার স্বাদ হলে তো সে স্বাদ তুমি পূর্ণ করে দিয়েছো। আমায় কত সাজিয়েছো তুমি বড় মা, কত সাজিয়েছো আমায়। ঠাকিরা ঢাক বাজায়, মণ্ডপের এক কোণায় পড়ে থাকে, কেউ ঘুরেও তাকায় না। যখন ঢাক বাজানোর সময় আসে তখন ঢাকের উপর কাঠি পড়ে, আর ঠিক তখনই মনে হয় যে এই এই পুজো শুরু হলো, এখন দুর্গা পুজো হচ্ছে, দুর্গা পুজো। তাছাড়া তোমার তো দয়ার শরীর বড় মা, তুমি আমাদের একটা মাথার উপর ছাদ দিয়েছো, কাকার আশ্রয় দিয়েছো। আর কি চাই বলো? যাকে শোনো, তুমি এবার বলো তো, তুমি আমায় কেন ডেকেছো? একটু পরেই পুজো শুরু হয়ে যাবে, আমার অনেক তাড়া। পুরোহিত মশাই এক্ষুনি যমুনাকে খুঁজবে। আরে বাবা, যাবি যাবি, একটু তোকে আমি সাজাই। দাঁড়া। ও বড়মা, বড়মা আবার কি সাজাবে? রোজ রোজ এত কেন সাজাচ্ছ আমায়? এই তো সেদিন আমাকে একটা বড় পোশাক দিলে, সেই বড় লোকেদের পোশাক। তারপরে আমাকে শাড়ি দিয়েছো, ব্লাউজ দিয়েছো, আবার কি দেবে? আবার কি সাজাবে তুমি? বারে, আজকে সন্ধি পুজো না, তোকে আমি সুন্দর করে সাজিয়ে দেব। এত কেন সাজাচ্ছ বড়মা? কি জানি কেন, মনে হয় আট জন্মে বোধহয় তোর কাছে আমার অনেক ঋণ ছিল, তাই হয়তো তুই এ বাড়িতে এসেছিস, আমার স্বাদ পূরণ করেছিস। আমি অঞ্জলি দিয়েছি, আমার দেয়া পুষ্পাঞ্জলির ফুল মায়ের পায়ে পড়েছে, এসবই তো তোর জন্যে। তুই আমাকে এটুকু ঋণ শোধ করার সুযোগ দে। এ বাবা, এসব কি বলছো বড়মা? এসব বলো না। আর আমাকে সাজিও না বড়মা।
এই নে। এ কি, এটা তো খুব দামি শাড়ি বড় মা। আমি এটা আমার শাড়ি, বুঝলি? সেই রাত্রিরে এই শাড়ি পরে আমি রেডিও স্টেশনে তবলা বাজিয়েছিলাম। এই বেনারসিটা পরে? হ্যাঁ রে, এই শাড়িটা পরে। তারপর তো পরিবারের ধুমধুমা কাণ্ড। আমার শ্বশুর মশাই আমার মুখও দেখেননি, আর পরিবারের সবাই ছি ছি করেছে, আমার মুখে থুতু ফেলেছে, বলেছে বাড়ির বউ তবলা বাজায়, আমি নাকি কুলোটা। সে অনেক বছর আগেকার কথা। আসলে তখন তো বাড়ির মেয়ে বউরা বাড়ি থেকে খুব একটা বেরোতো না, অনেক বিধিনিষেধ ছিল। আর সেই সময় আমি আমার বাবার হাত ধরে তবলা বাজাতে গিয়েছিলাম। সবাই খুব প্রশংসা করেছিল, জানিস, খুব নাম হয়েছিল আমার। আর পরিবারের সকলের মুখে কি ঘেন্না, সে কি ঘেন্না। না, এ পরিবারের কোনো বউ মেয়ে গান বাজনা নাচ এসবের স্পর্ধা দেখায়নি। তুই এত বছর পরে সেই স্পর্ধা দেখিয়েছিস। মা দুর্গার মণ্ডপে তুই ঢাক বাজিয়েছিস। যে শাড়ি পরে আমি তবলা বাজিয়েছিলাম, সমস্ত গুণীজনেরা আমাকে বাহবা দিয়েছিল। আমি নাকি তাতে অধঃপতনে চলে গেছিলাম, আমি নাকি কুলোটা হয়ে গেছিলাম। আমার স্বামী মৃত্যু পর্যন্ত আমার মুখ দেখেননি। বড় মা ঘেন্না করতেন, খুব ঘেন্না করতেন। বড় মা, কেঁদো না বড় মা, কেঁদো না, কেঁদো না তুমি। না রে, আমি কাঁদছি না, এ আমার আনন্দের কান্না। আজ আরেকটা মেয়ে যে এত বছর পর আমার মতো সাহস দেখিয়ে এ বাড়ির মানধাতা আমলের সমস্ত ভাবনা চিন্তাকে ভেঙে দিয়ে মা দুর্গার মণ্ডপে ঢাক বাজিয়েছে। এ শাড়ি তো তারই প্রাপ্য। এ শাড়ি তুই পরবি, এ শাড়ি পরে তুই ঢাক বাজাবি। হ্যাঁ, আয় আয়, তোকে আমি সাজিয়ে দিই। আয় আয় আমার সঙ্গে। আ
পৃথিবীর সমস্ত রূপ যেন তোমার মধ্যে এসে বাসা বেঁধেছে। Your eyes,